হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। তো গ্রামীণ পরিবেশে রান্নাটা করে দেখাবো। আর আমি এখন গ্রামে চলে এসেছি। তো এখন প্রথমে আমি ডাউলটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি ডাউল সিদ্ধ দিয়ে দিছি চুলাতে অলরেডি। তো গ্রামে কিন্তু বেশি একটা আইটেম রান্না করতে হয় না, অল্প কিছু হলেই হয়, ভাত তরকারি বা ভাজি সাথে আর একটা তরকারি একটা ভর্তা হলেই আনাফ। তো প্রথমে আমি ডাউলটা একটু ফুটিয়ে নিছি আর এখন এখানে আমি শাকটা ভাপিয়ে নিচ্ছি। শাকটা সবুজ সবুজ করে আমি ভাজি করব, সেজন্য ঢেকে দেই নাই। না ঢেকেই কিন্তু শাকটা আপনি ভাপিয়ে নেবেন, দেখবেন যে শাকের কালারটা চেঞ্জ হবে না, সবুজ সবুজ থাকবে। তো এখানে আমি শাকটা ভাপিয়ে এখন পানিটা নিগড়িয়ে নেব। পানিটাও নিগড়িয়ে নিলাম আর এখন এখানে আমার ডাউলটাও দেখেন হয়ে গেছে। ফুলভাবে সব ভিডিও দেখাইতে পারতেছি না, কারণ গ্রামে আসছি, গ্রামে রান্নাবান্না অন্যরকম। তো দেখেন এই যে এখানে আমি ডাউলটা ঘুটে তারপর ডাউলটা বসিয়ে দিছি আর ডাউলটা আমার হয়ে গেছে। ডাউল, মশারির ডাউল পাতলা পাতলা টাই ভালো হয়। আর আমি অতটা পাতলা খেতে পারি না, একটু একটু গাঢ় না হলে ভাল লাগে না। তো মশারির ডাউল যতটা পাতলা খাবেন ততই ভালো। আর ডাউলের কালারটাও দেখেন এরকম হয়েছে। চুলার উপরে একরকম কালার আসে আর নামাইলে দেখবেন যে আরেক রকম কালার চলে আসবে, কারণ এইদিকে চুলাটা একটু অন্ধকারের মধ্যে রয়েছে, সেই জন্য এরকম কালার দেখা যাচ্ছে। তো দেখেন এই যে নামানোর পরে এরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখেন অন্যরকম দেখা যাচ্ছে। তো চুলাতে কিন্তু অন্যরকম দেখা যাচ্ছিল আর এখন কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। আর ডাউলের ঘনত্বটা দেখে নেন, আমি এই যে এভাবে গাঢ় করে নিয়ে নিছি। এখানে কিন্তু মসুরির ডাউলটা রান্না করে নিছি, মসুরির ডাউলটা পাতলা হলেই ভালো। তো ডাউলটা আমার প্রথমে হয়ে গেছে আর আমি এইভাবে রান্নাটা করে নিলাম। এদিকে কিন্তু মাংসের তরকারিও বসিয়ে দিছি, এই মাটির চুলাতে একই কড়াইতে রান্নাটা করে নিচ্ছি। তো মাংসের তরকারিটা বসিয়ে দিছি, মাংসটাও আমার হয়ে আসছে প্রায়। এখানে আমি কিন্তু মুরগির মাংস রান্নাটা করে নিলাম। তো মুরগির মাংসটা এখন নামিয়ে নেব। দেখেন এই যে মুরগির মাংসটা আমার হয়ে গেছে আর আমি এইভাবে রান্নাটা করে নিলাম। মুরগির মাংসটা আমার রান্না কমপ্লিট হয়েছে আর আগে থেকে যে শাকটা আমি ভাপিয়ে রাখছিলাম সেই শাকটা এখন ভাজি করে নেব। আর দেখেন ধাও ধাও করে চুলার আগুন জ্বলে। মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এই যে শাকটা ভাপিয়ে রাখছিলাম সেই শাকটা এখন ভাজি করব। তো এই যে দেখেন শাকটাও আমি দিয়ে দিছি আর শাক ভাজিটা একদম ঝরঝরে করে ভাজি করব। একদম ঝরঝরে শাক ভাজি না হলে কিন্তু ভাল লাগে না, যতটা ঝরঝরে শাক ভাজি হবে ততই কিন্তু ভাল লাগবে। আর শাকের কালারটাও দেখেন চেঞ্জ হয় না আর শাকের কালারটাও সবুজ সবুজ রয়ে গেছে। এরকম করে শাকটা যদি ভাপিয়ে পানিটা ঝরিয়ে নেন, দেখবেন যে এরকম শাকটা আপনার ঝরঝরে হবে। এখানে কিন্তু নানান পদের শাক রয়েছে, এক রকমের শাক না। এরকম নানান পদের শাক একসাথে ভাজি করলে কিন্তু শাকের টেস্টটাই অন্যরকম হয় আর শাকটা খেতে ভাল লাগে। আর এরকম ঝরঝরে করে শাকটা ভাজি করলে আমার কাছে বেশি ভাল লাগে, তাই আমি এরকম করে ভাজি করি। এক একজনে হয়তো এক একভাবে ভাজি করেন, তবে আমি যেভাবে ভাজি করি সেইভাবে আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রান্নাগুলো কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন এই যে শাকের কালারটা এরকম আসছে, একদম সবুজ সবুজ। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।